আমার সন্তানটা তুমি ভালো রাখো, আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো আল্লাহ। তো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে পল্লীগ্রামের জনপ্রিয় শফিক, এই শফিকের উপর যে বড় একটা মামলা চলতেছে। সবার মুখে কিন্তু একটাই কথা যে শফিকের ফাঁসি হবে, ফাঁসি হবে। আসলে কি তার ফাঁসি হবে? এখন শফিক আছে কোথায়, জেলে আছে না কোথায় আছে? এই ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই বুঝে যাবেন, একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা এই ভিডিওটি আগে দেখে আসি, তারপর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এবং কি শফিকের মায়ের মুখ থেকে শুনতে পারবেন শফিকের সিচুয়েশন বর্তমান কি রকমের আছে বা শফিক এখন কোথায় আছে, শফিকের কি হতে পারে, কতটুকু শাস্তি হতে পারে এবং কি কবে ছাড়া পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, শফিকের না ফাঁসি হয়েছে না শফিকের জেল হয়েছে। শফিক এখন পর্যন্ত শফিকের কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই। শফিক এখন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আছে, এখনও তদন্ত প্রক্রিয়া চলে আছে। তো এটা যারা বলছে আমাদের মতো ইউটিউবার, তারা হয়তো গুজব ছড়াচ্ছে। তো গুজবে কান দেবেন না। আসলে শফিক এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে, তার মামলা এখন পর্যন্ত চলে আছে। আদালতে আইনি কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি। তো আপনারা দেখুন, অনেকেই হয়তো অনেক কথা বলছে শফিকের নাকি ছাড়া হয়েছে, শফিক ছাড়া পেয়েছে এবং কি শফিকের ফাঁসি হয়ে গেছে, শফিকের জেল হয়ে গেছে। এসব মিথ্যা কথা। শফিকের এসব কেন হবে? কারণ শফিক তো তেমন কোনো বড় অপরাধ করেনি। একটাই অপরাধ করেছে, সে হয়তো নাবালক অবস্থায় বিয়ে করেছে, এটাই তার অপরাধ। কিন্তু এই অপরাধে তো তার ফাঁসি হতে পারে না। এটা যদি ভুল হয় শফিকের বাবা মা তাদেরও ভুল হবে এবং যদি ভুল হয় মেয়েটার বাবা মা তাদেরও ভুল হবে। কারণ দেখুন, শফিকের সাথে জড়িত আছে হয়তো তার গার্জিয়ান, শফিকের বাবা মা এবং মেয়েটার গার্জিয়ান, মেয়েটার বাবা মা, তাদেরও শাস্তি হওয়া দরকার। আপনারা একটা কথা চিন্তা করুন, একটা কথা আমি বারবার বলছি, শফিক বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটা তার বয়স যদিও হয় নাই, তারপরেও শফিকের সাথে কেন বিয়ে দিল? একটা নাবালিকা মেয়েকে কেন বিয়ে দিতে লাগে? তার তো প্রাপ্ত বয়স্ক হওয়া দরকার নাকি? তো বন্ধুরা, এটা যদি অপরাধী হয়, এর সাথে যারা জড়িত আছে এই বিয়ের সাথে, যে কাজীটা বিয়ে পড়াইছে সে কাজীটারও শাস্তি হওয়া দরকার। কারণ কাজীটা কেন পড়ালো? এসব কথা সব আইনিভাবে তদন্ত চলে আছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত বলা যায় না শফিকের কি হয়েছে কি না হয়েছে, কিন্তু শফিকের উকিলে যে কথাটা বলেছে, শফিকের উকিলে বলছে অতি শীঘ্রই হয়তো শফিকের জামিন হবে। তো কেসটা চলেই থাকবে, কিন্তু মুক্তি পাবে শফিক, পুলিশের হাত থেকে মুক্তি পাবে, কিন্তু তার কেসটা চলেই থাকবে। এদিকে রবিউল ভাই, হয়তো আপনারা সবাই বলছেন রবিউল ভাই এবং পল্লীগ্রাম টিভি থেকে এই সম্পর্কে কি বলে, শফিককে যে গ্রেপ্তার করলো তার জন্য হয়তো রবিউল ভাই ও পল্লীগ্রাম টিভি থেকে কি বলল। দেখুন, রবিউল ভাই ও হারুন ভাই তারা শফিককে ভালো করার জন্য আগে বহুত চেষ্টা নিয়েছিল শফিককে ভালো করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শফিক তাদের কথা শুনে নাই। শফিককে একবার নয় দুইবার নয়, হয়তো 100 বারের কমেও 100 বার তাকে বুঝিয়েছে তুমি ভালো হয়ে যাও, এসব নেশা করা, মেয়েদের পিছনে ঘোরা, বদ অভ্যাস, ফ্রি ফায়ার খেলানো বা সিগারেট খাওয়ানো, এসব বিষয় নিয়ে অনেকবার তাকে বুঝিয়েছে, কিন্তু তাদের কথা শুনে নাই। তারপরেও হয়তো রবিউল ভাই ও হারুন ভাই বর্তমান সময় তারপরেও শফিকের জন্য দোয়া করছে যে আল্লাহ তাআলা যেন শফিককে ভালো করে উঠায়, শফিক যেন এইবারের পর থেকে শফিক ভালো হয়ে যায়, শফিক যেন আগের মতো কাজ করতে পারে, শফিককে যেন আবারও পল্লীগ্রাম টিভিতে ফিরে পাই। কিন্তু শফিকের ভালো হতে লাগবো। শফিক যদি আগের মতো ভালো হয় তখনই হয়তো আমরা পল্লীগ্রাম টিভিতে শফিকের জন্য দরজা খুলে রাখবো। তো বন্ধুরা, রবিউল ভাইয়ের কথাটা হয়তো আমাকে পারমিশন দেয়নি ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু রবিউল ভাই এই পর্যন্তই বলেছিল, শফিকের ভালো কামনা করেছিল। আর রবিউল ভাই বলেছে আইনের প্রতি আমার বিশ্বাস আছে, আইনে যা করে ভালোর জন্যই করবে। আইনি তদন্ত চলে আছে, আইনে যা হয় তাই হবে। তো বন্ধুরা, এদিকে অন্যদিকে শফিকের মা বলছে, হয়তো শফিকের মার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু পাবলিশ করতে পারলাম না। আমি শফিকদের বাড়িতে এলাম, শফিকের মা নিজের হাতে চা বিস্কুট দিল, তো আমি এখন চা বিস্কুটটা খাচ্ছি। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আমি বেরোতে পারিনি। আর এই হচ্ছে শফিকদের বাড়ি। তো শফিকদের বাড়ির সবাইকার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওনারা মিডিয়ার সামনে আসতে চাইছে না, তার কারণ এনারা ভয় পাচ্ছে। মানে
এক তো উল্টোপাল্টা কথা যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, তো ইনারা বলতে চাইছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে, পরে আমাদের ছেলে বাড়ি আসুক, পরে তোমাকে ডাকবো, ডেকে সব কিছু কথা বলবো। তো একটা জিনিস এখানে আসার পরে আমার খুবই মানে দেখে মনটা আমার এতটা খারাপ হয়ে গেল। শফিকের মা মানে কেঁদে কেঁদে, মানে কি বলবো, ওনার সব সময় দেখছি চোখ দিয়ে পানি ঝরছে। মানে সত্যি আমরা তো জানি যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, কিন্তু ইনারাও জানে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরেও কিন্তু ইনারা বলছে না। মানুষরা এই মানুষগুলো এতটাই ভালো যে ইনারা বলছে না। তো ইনারা বলেছে আমরা পরে বলবো। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আর শফিকের মাকে বারবার আমি বোঝাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে এখন তোমাদের সাথে খারাপ হয়েছে, কিছুদিন পরে ভালো হবে। রাতের পরে যেরকম দিন আসে সেরকম শফিকের এখন খারাপ সময় যাচ্ছে, ভালো সময়ও আসবে। তবে যে বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা বলার কারণ হচ্ছে জীবনে চলার পথে শফিক যেগুলো ভুল করেছে, যে এই পথে চললে আমার ক্ষতি হবে বা ভুল হবে, সেই সব জিনিসগুলো কিন্তু ও নিজে নিজে শিখে যাবে। তো যাই হোক, এসে আমার অনেকটাই ভালো লাগলো। আর এই হচ্ছে শফিকদের বাড়ি, ঠিক আছে, তোমরা দেখে নাও। তো চাটা খেয়ে নিই, চা খেয়ে এখন এখান থেকে যাব। আর ইনারা বলেছে, শফিকের আব্বা বলেছে যে তোমার নাম্বার নিয়ে রাখছি, যেদিনকে শফিক বাড়ি ফিরবে সেদিনকে তোমাকে অবশ্যই ডাকবো, ডেকে সব কিছু প্রমাণ সহ তোমাদের খবরের মাধ্যমে বলবো, তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো। তো যাই হোক, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা খবর পাবে। চলো আমি এখন চাটা খেয়ে নিই, তারপরে আরো কথা হচ্ছে। আমার সন্তানটা তুমি ভালো রাখো, আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো আল্লাহ, তারা তুমি ভালো রাখো। শফিকের বাড়ি গিয়ে শফিকের বড় আব্বার সাথে, শফিকের আব্বার সাথে, শফিকের মায়ের সাথে এবং শফিকের পাশাপাশি যে বাড়ি আছে তাদের অনেকজনের সাথে কথা হলো। প্রায় আধা ঘন্টা মতো বসে আমি কথা বলেছি তাদের সাথে। এদের কথা শুনে যা বুঝলাম, মানে সত্যটা আমি জানতে পেলাম ওখানে গিয়ে। তো শফিকের সব থেকে ক্ষতি হয়েছে যার জন্যে, শফিক যার সাথে মিশে যার সাথে বেশি ক্ষতি হয়েছে সে কিন্তু সাইডে সরে গেছে। আর সে এখন ভিডিওর মাধ্যমে এসে বলছে আমি শফিকের বন্ধু হই, শফিককেই মাত্র আমি দেখে এলাম, শফিককেই কিছুদিন পরে ছাড়বে। তো শফিকের আব্বা মায়ের মুখ থেকে যেটা শুনলাম, শোনার পরে খুবই খারাপ লেগেছে। আর প্রথমেই আমরা জেনেছিলাম যে এই ছেলেটা শফিকের ক্ষতি করছে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তো অনেক কিছু জানতে পারলাম। আর শফিকের মা আব্বার সাথে ভিডিও করে আমি ছাড়তে পারতাম, শুধুমাত্র ছাড়লাম না একটা কথা মাথায় রেখে, যদি একটা ভুলভাল কথা হয়ে যায়, এমনি কেস চলছে, আবার একটা ভুলের কারণে তখন অনেক সমস্যা হয়ে যাবে, আর তখন আমি দায়ী হয়ে যাব। একটা ছেলে মানে পুলিশের হাত থেকে ছাড়া পাবে এরকম অবস্থা হয়ে আছে, আর সেই মোমেন্টে যদি একটা ভুল কথা বলে দিই, ভুল কথা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়, আবার ওইটা নিয়ে যদি আবার কেস করে দেয় আবার একটা, তাহলেও আর বেরোতে পারবে না। তো সব জিনিসগুলোকে মাথায় রেখে আমি আর ভিডিও করিনি, কিন্তু আমি অনেক কিছু জেনেছি। তো যা জেনেছি, কোথার থেকে কি হয়েছে না হয়েছে, কবে ছাড়বে না ছাড়বে, এইসব বিষয় নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমি আপলোড করব। সো আমি জানতাম না যে তারা ওদের ভাই বা তার মা কিনা, সত্যটা আমি যাচাই করিনি, বাট তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এটা নাকি শফিকের ভাই, ঠিক আছে। শফিকের মা, শফিকের ভাই, তারা নাকি খুবই দুশ্চিন্তা করছে, খুবই কষ্টে আছে। তার অবশ্য সব বাচ্চারা, সব মা ছেলের জন্য কিন্তু এরকম, যে ছেলেটা এতটা বড় করছে, যে ছেলে তার মা বাবা তার ছেলেকে এই কাজে কখনো আসতেই দিত না, সেই আজকে এত বড় প্রবলেমে ফেসেছে, তারপরেও শুধুমাত্র ফাঁসানো হয়েছে। তো এই জন্য কিন্তু সব মায়েদেরই মনটা খারাপ। আর এখানে যেটা ভাই বা কাউকে দেখানো হচ্ছে, এটার উপরে আমি কোনো যাচাই করিনি। সো এটা আমি একটা ভিডিও থেকে পেয়েছি, বাট আমার যতদূর মনে হচ্ছে এটা ওর ভাই হবে, দেখে তো তাই মনে হচ্ছে। ওই ভিডিওতে একটা দাদা বলেছে যে সে নাকি শফিকের বাড়িতে গিয়েছিল সফিকের এই অ্যারেস্টের ব্যাপারে কথা বলতে, সেখান থেকে ভিডিও কালেক্ট করে তার মায়ের কিছু ভিডিও সে নিয়ে এসেছিল, যে কেউ বলবে তার ভাইয়ের কিছু ভিডিও নিয়ে এসেছিল, সেটা সে তাদের অনেক শেয়ার করেছে। আর সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সেখান থেকে আমি ভাবলাম তোমাদের সাথেও কিন্তু ওর ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শফিককে কেন গ্রেফতার করেছে, তার কি অপরাধ ছিল, তার সঙ্গে কে কে ছিল, কি কারণে তার গ্রেফতারটা হয়েছে, আসল মোটিভটা কি, আসলেই কি সে সেরকম জঘন্য কাজ করেছিল নাকি কি এমন কারণ, সবকিছু কিন্তু সেই দাদার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি, আর তোমাদেরও আমি জানাচ্ছি। তো বন্ধুরা, এবার ফার্স্টে আমি বলবো যে
অনেক ভাইরাল হচ্ছিল যে শফিক ছাড়া পেয়ে গেছে। তো শফিক ছাড়া পায়নি, এখনো ছাড়া পাওয়ার জন্য গেছিল, অ্যাপ্লাই করেছিল, বাট ছাড়া পাওয়া যায়নি। অনেকেই ভিডিও বানাচ্ছে যে শফিকের ফাইনালি ফয়াকা সহিষ্ণু হয়ে গেছে, তার আগে তার সেই শিষ্যা কি ছিল, কি হয়েছে, এইসব অনেক রকম ভিডিও বানাচ্ছে। তো এইরকম কিন্তু কোনো ব্যাপার নয়, সব কিন্তু ফেক ভিডিও, ঠিক আছে। শফিকে কিন্তু এখনো ছাড়া হয়নি, এবার কবে ছাড়া হবে না হবে কিন্তু শুধুমাত্র আরেকটা তার বন্ধু আছে, সে যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ কিন্তু তার জামিনটা হবে না। এবার সেই বন্ধুটা যদি আসে, কারণ সেই বন্ধু, তারা 2-3 জন বন্ধু মিলে কিন্তু এটা ফাঁসানো হয়েছে শফিককে। শফিক নির্দোষ, ফাঁসানো হয়েছে, এটা সকলে বুঝতে পেরেছে, কিন্তু আইন চায় প্রুফ। তো প্রুফটা কিন্তু ওই বন্ধু আসলেই শুধুমাত্র কবে, তো তার জন্য ওয়েট করা। সুতরাং তারা আপাতত কিন্তু হোমে আছে, তাদেরকে কিন্তু ছাড়া হয়নি আপাতত, সে কিন্তু পুলিশ কাস্টাডি মানে হোমে আছে। সো এবার আমি বলবো বন্ধুরা তার মায়ের কিছু কথা, দেখো তার মা কি বলতে চাইছে, তার মা কি বলছে। আমার মতো জানা দুনিয়া তার কারণে হয়, আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা। এটি হলো শফিকের মা। আর আপনারা তো সবাই জানেন শফিককে পুলিশে ধরে নিয়ে গেছে একটি কেসে, এখন আছে শফিক হোমে। আর এটি হলো শফিকদের পুরাতন ঘর, আর শফিকদের নতুন ঘর তো আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখেছেন। দেখুন শফিক পুরো একদম শফিকের মার মতন হয়েছে, একই রকম কাটিং। বন্ধুরা বুঝতেই পারলে, তার মা, তার ভাই বা তার ফ্যামিলি মেম্বার কিন্তু ভীষণ 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 টেনশন আছে। আর এটা হওয়াটা কোথাও না কোথাও স্বাভাবিক, কারণ কারোর বাচ্চা যদি এরকম ভাবে কেস যা ফাঁসানো হয়েছে। আর সত্যি কথা বলতে শফিক খুব সফট একটা ছেলে, এত কিছু বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু তার যে একটা উল্টোপাল্টা বিহেভিয়ার, বিড়ি খাওয়া, এইগুলো বেড়ে চলেছিল, যেটা সব ছেলেদেরই হয়ে থাকে প্রথম অবস্থাতে। বাট শফিককে আমরা যত চিনেছি, ও খুব শান্ত প্রকৃতির একটা ছেলে। যাই হোক বন্ধুরা, সো ওর মায়ের বক্তব্য তোমাদের সাথে